নমস্কার, আমি সুপর্ণার রান্নাঘরে আরেকটা রেসিপি নিয়ে চলে এলাম। তো আজকে আমি আপনাদেরকে বানিয়ে দেখাবো একটা খুব ভাইরাল হয়েছে একটা স্ন্যাক্স। সেই স্ন্যাক্সটা কিভাবে আমি বানাচ্ছি তার রিভিউ সব কিছুই আজকে আমি আপনাদেরকে দেব। তো আপনারা ভিডিওটা প্লিজ স্কিপ করবেন না, আপনারা পুরো ভিডিওটা দেখুন আমি কিভাবে বানাচ্ছি জিনিসটাকে, কিভাবে কোন জিনিস যা যা জিনিস লাগছে, তাহলে খুব সুন্দরই এরমভাবে একটা বাড়িতেও আপনারা স্ন্যাক্স বানাতে পারবেন। তো চলুন আর বেশি দেরি করব না, ঝটঝট করে স্ন্যাক্সটা বানাই। আর আমার চ্যানেলটা যদি আপনাদের পছন্দ হয় তো অবশ্যই লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করবেন। একটা স্ন্যাক্স খুব ভাইরাল হয়েছে, তো ভাবলাম চলুন আজকে আমিও আপনাদেরকে এটা বানিয়ে দেখাই আর রিভিউটা বলি এটা টেস্ট কেমন হয়। তো তার জন্য আমাদের লাগছে কিছু ব্রেড, কাঁচা লঙ্কা, পেঁয়াজ, একটা ডিম নিয়েছি, যদি আরেকটা লাগে তাহলে তখনই দেবো, দুটো চিজ কিউব নিয়েছি, আর অল্প একটু ধনেপাতা নিয়েছি, একটু চিলি ফ্লেক্স নিয়েছি, আর যা যা মশলা লাগবে সেটা বানাতে বানাতে আপনাদেরকে দেখাচ্ছি। তো চলুন আজকে এই স্ন্যাক্সটা বানিয়ে দেখি এটা কেমন টেস্ট হয়। এর জন্যে আগেই আমি চিজটা গ্রেট করে নিচ্ছি, আমি দুটো দিচ্ছি, যদি এরপর যদি আবার লাগে তাহলে তখন দেবো। এবার আপনাদের যদি একটু বেশি পাউরুটি থাকে তাহলে সেই বুঝে চিজটা একটু বেশি চিজ লাগবে এটার মধ্যে। তো আগে আমি এটাকে কেটে নিই, চিজটা গ্রেট করে নিলাম আগে। এবার পাউরুটিগুলোকে একদম পাতলা করে বেলে নিতে হবে আগে, প্রত্যেকটা পাউরুটি এইভাবে সাইডটা একদম পাতলা করে নিতে হবে। এই যে একদম পাতলা করে নিয়েছি, পাতলা করে নিয়ে এই সাইডটা বাদ দিয়ে দেবো আমি। এগুলো আবার আমাদের ব্রেড ক্রাম্বস বানিয়ে রেখে দেবো, এগুলো আর ফেলবো না। এই সাইডগুলোকে চারটে দিক আগে কেটে নেব। এরমভাবে এখন প্রত্যেকটা পাউরুটির চারধার কেটে নেব। সব পাউরুটি স্লাইসগুলোকে আমি চারদিক কেটে নিয়েছি আর একদম পাতলা করে নিয়েছি। চলুন এবার নেক্সট স্টেপটা দেখাচ্ছি। একটা বাটি নিয়ে নিয়েছি, তাতে আগে পেঁয়াজগুলো আমি দিয়ে দিচ্ছি। তার মধ্যে যাতে পেঁয়াজটা একটু নরম হয়ে যায় আগে নুনটা দিয়ে দিলাম। নুনটা দিয়ে নুনটার সাথে পেঁয়াজটাকে ভালোভাবে মিক্স করে দিলাম। একটা ডিম দিয়ে দিচ্ছি, একটু বেশি করেই কাঁচা লঙ্কাটা দিয়ে দিচ্ছি, আপনাদের যদি মনে হয় তাহলে আপনারা কম দেবেন। ধনেপাতাটাও দিয়ে দিলাম। এবার আমি বেসন দিয়ে দিচ্ছি, এখানে আমি 100 গ্রাম বেসনটা নিয়েছি, আপনাদের যতটা প্রয়োজন হবে ততটা নিয়ে নেবেন। একটু বেশি করে কাশ্মীরি লঙ্কা দিয়ে দিলাম যাতে একটু ভালো করে লাল মতো হয় ব্যাটারটা আমাদের। এবার আমি প্রত্যেকটা উপকরণ হাত দিয়ে মেখে নিচ্ছি। আগে ভালো করে মেশাতে হবে জিনিসটা, যেভাবে আমরা পেঁয়াজিটা মাখি ঠিক সেইভাবেই আগে জিনিসটাকে ভালো করে শুকনো মেখে নিতে হবে। তারপর যদি প্রয়োজন পড়ে তখন আমরা জলটা দেবো। নুনটা দিয়েছি তো পেঁয়াজটা জলটা ছাড়বে, তো এখন আগে শুকনো ইনগ্রিডিয়েন্টসগুলো ভালোভাবে মিক্স করে নেব। ড্রাই ইনগ্রিডিয়েন্টসগুলো ভালো করে মিক্স করে নিয়েছি, এবার আমি সামান্য একটু জল দেব, দিয়ে মাখবো, যদি দরকার লাগে তখন আবার জল দেব। এইভাবে জিনিসটাকে মাখতে হবে। আমি যখন এই স্ন্যাক্সটার ভিডিওগুলো দেখছিলাম খুবই ভালো লাগছিল দেখতে, আর একদম এই এখন এত বৃষ্টি পড়ছে, বর্ষাকাল, তো এরম স্ন্যাক্স একটা বানিয়ে যদি বিকেলবেলা কফি বা চায়ের সাথে খান তো খুবই ভালো লাগবে। তো সেই জন্য আমি ভাবলাম আমিও একবার বানাই আর আপনাদের সাথেও রান্নাটা একবার শেয়ার করি, আর এটা খেতে কেমন হয়েছে সেটা তো অবশ্যই আমি আপনাদের বলবো। এটা পেঁয়াজটা এই যে পুরো মিক্স করে 5 মিনিট মতো রেখে দেবো যাতে পেঁয়াজটা একটু নরম হয়ে যায়। এখানে আমি ডিমটা দিয়েছি, আপনাদের যদি মনে হয় যে না আপনারা ডিমটা দেবেন না তাহলে ডিমটা নাই দিতে পারেন। রসুন বাটাটা দিতে ভুলে গেছিলাম, সেই জন্য সামান্য দেব, বেশি দেব না, সামান্য একটু আদা রসুন পেস্ট দিয়ে দিলাম এর মধ্যে। দিয়ে এবার ভালো করে মেখে নিচ্ছি। মেখে এটাকে এখন 5 থেকে 7 মিনিট একটু রেস্টে রাখবো যাতে পেঁয়াজগুলো একটু নরম হয়ে যাক।
এবার আমি এরম একটা পাউরুটি নিয়ে নিলাম, স্লাইস পাউরুটি। এর এইখানটাতে এইভাবে চিজটাকে একটু বেশি করেই দিয়ে দিলাম, এখানটা দিয়ে দিলাম। এবার ওপর থেকে একটুখানি চিলি ফ্লেক্স দিয়ে দিলাম, দিয়ে এবার জিনিসটাকে একদম আস্তে আস্তে এইভাবে রোল করে নিলাম। নিয়ে এখানটা একটু জল লাগিয়ে দিলাম, দিয়ে এটাকে এইভাবে একটু চেপে দিলাম, দিয়ে এইখানটা এখন এটাকে রাখলাম। এইভাবে এখন আমি প্রত্যেকটা করে নিচ্ছি। এরম আর একটা স্লাইস নিয়ে নিলাম, নিয়ে একটু বেশি করে আমি আর একটা করে আপনাদের দেখিয়ে দিচ্ছি। এমনি তো বাইরে প্রচুর বৃষ্টি পড়ছে, আপনাদের ওখানে কেমন বৃষ্টি হচ্ছে অবশ্যই জানাবেন আমাকে। আমাদের এখানে তো 2-3 দিন ধরে হেভি বৃষ্টি হচ্ছে, জামা কাপড় কিছুই শুকোতে দিতে পারছি না বাইরে। এই যে এইভাবে আটকে দিলাম। এইভাবে এখন আমি প্রত্যেকটা রোল আগে বানিয়ে নেব। প্রত্যেকটা আমি রেডি করে নিয়েছি আর তেলটা গরম করতে বসিয়ে দিয়েছি। এবার আমরা এটাকে রেডি করব। এটাকে প্রথমে এইভাবে এখানটা দেব, দিয়ে পেঁয়াজের ব্যাটারটা একটু বেশি করে লাগিয়ে দিতে হবে। এক একটা করেই করব, ব্যাটারটা লাগিয়ে তো আর রাখা যাবে না। এরমভাবে পুরো ব্যাটারটা আগে দিয়ে দিলাম। এটা এখন গরম হয়ে গেছে। এইবার এখান থেকে এই যে এইভাবে আস্তে করে একটুখানি এটাকে তুলে নিতে হবে, নিয়ে আস্তে করে এখানটা আমি ছেড়ে দিলাম। এইভাবে এখন প্রত্যেকটাই করে নেব। আর একটা করছে আপনাদের দেখাচ্ছি। এই যে এইভাবে আগে পেঁয়াজের পুরো এই ব্যাটারটাই পাউরুটির মধ্যে ভালো করে আগে চতুর্দিক থেকে লাগিয়ে নিচ্ছি, সব দিক থেকে দিয়ে দিলাম। দিয়ে এবার নিয়ে এটাকে আস্তে করে এইভাবে ছেড়ে দিতে হবে। গ্যাসের ফ্লেমটাকে আমি বাড়াইনি, এটাকে আস্তে আস্তে এখন আমি উল্টে দিচ্ছি। দেখতে তো খুবই সুন্দর দেখতে লাগছে, আপনারা অবশ্যই বাড়িতে একবার এটাকে ট্রাই করবেন। এবার একটুখানি তেল আমি এইভাবে এখন দিয়ে দিচ্ছি। এখন গ্যাসের ফ্লেমটাকে আমি একটু মিডিয়াম করে দিলাম। রুটিটি এখন ভালো করে ভাজা হয়ে গেছে। আমি একটা টিস্যু পেপারের মধ্যে এটা তুলে নিচ্ছি। তেলটাকে একটুখানি ঝেড়ে নিলাম, নিয়ে এইভাবে এখন তুলে নিলাম। নেক্সট আমার রেডি হয়ে গেছে। এবার আমি এটাকে আপনাদেরকে একটু কেটে দেখাচ্ছি কেমন দেখতে লাগছে। খুবই গরম আছে, এই জন্য হাত দিয়ে কাটছি। এই দেখুন ভেতরে চিজটা পুরো মেল্ট হয়ে গেছে, দুদিক দিয়েই দেখতে খুব সুন্দর লাগছে। আর আমি এটা টেস্ট করে আপনাদেরকে বলছি এটা কেমন খেতে হয়েছে। খুবই সফট হয়েছে, ভেতরে চিজটা এত নরম হয়েছে, পাউরুটিটা ভীষণ ভালো লাগছে। আর উপরে এই যে পেঁয়াজের এইগুলো ক্রাঞ্চি ভাবগুলো খুবই ভালো লাগছে। আপনারা সস দিয়ে খাবেন, এটা অবশ্যই আমাকে রিভিউ দেবেন এটা কেমন লাগলো। স্ন্যাক্সটা সত্যি খুবই ভালো খেতে, আপনারা বাড়িতে ট্রাই করবেন। আর আমার রেসিপিটা যদি আপনাদের পছন্দ হয় তাহলে অবশ্যই আমাকে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করবেন। তো আবার আর একটা নতুন রেসিপির সাথে খুব তাড়াতাড়ি দেখা হবে।